নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে। তো এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কেতু যেহেতু প্রবেশ করবেন, তার ফলে 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপক পরিবর্তন। যারা কোটিপতি পর্যন্ত হতে পারেন, হঠাৎ করে অর্থ লাভ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। কেতু শুক্রের নক্ষত্রে আসছে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানেই কিন্তু একটা সুখের জায়গা। তাই কেতু যখন এখানে আসছেন, গোপনে এই 4 রাশির জাতক বা জাতিকাদের অর্থভাণ্ডার খুলে যেতে পারে। তাই ভিডিওটি পুরোটা দেখুন, আপনারাও জানতে পারবেন। ছায়া গ্রহ কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবেন, তার ফলে নানা দিক থেকে কিন্তু এই 4 রাশির মানুষরা অত্যন্ত লাভবান হবেন। 20 জুলাই অবশ্যই এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কেতু প্রবেশ করবেন। ছায়া গ্রহ কেতু এটা 2026-এর 25 জানুয়ারি পর্যন্ত এখানেই থাকবেন। এর ফলে আপনারা লক্ষ্য করতে পারবেন 4 রাশির কিন্তু পরিবর্তন হবেই হবে। কারণ এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, যেটা বিলাসিতার গ্রহ। তাই অবশ্যই বিলাসিতা আপনারা করবেন, গোপনে অনেক কিছু অর্থ রোজগার করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র কেতু পরস্পরের কিন্তু বন্ধু গ্রহ। তাই কেতু শুক্রের ঘরে বা শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করে, তখন লাভজনক প্রভাব বিভিন্ন ক্ষেত্রে বেড়ে যায়। তা 4 রাশির মানুষদের জন্য সুখ সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে এই সময় থেকে। কোন 4 রাশির জন্য সেটা ভালো, আমরা বিস্তারিত আপনাদের জানাবো। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের এই কেতু গ্রহ যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর ফলে কেতুর প্রভাবে আপনারা দেখতে পাবেন উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেয়ে যেতে পারেন এই সময়টা। মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলছিল, সেখান থেকে সেটা মুক্তি আপনি পাবেন ধীরে ধীরে। সেও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে। আচমকা বেশ কিছু অর্থ লাভ করবেন, হঠাৎ করে প্রাপ্তি হবে, যেটা কিন্তু আপনি হয়তো অপ্রত্যাশিত, আপনি হয়তো আশাই করেননি। এমন কোনো জায়গা থেকে হঠাৎ করে বেশ কিছু অর্থ চলে আসবে। অফিসে কাজের প্রশংসা আপনি পাবেন, বেতন বাড়বে, হজমের গোলমাল যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা মিটে যাবে। আপনারা পারলে প্রত্যেক দিন ওং নমঃ শুক্রায় নমঃ অবশ্যই জপ করবেন, আর মহালক্ষ্মীজির পূজা করবেন। পারলে একটু আতরের সেন্ট আপনি কিন্তু লাগানোর চেষ্টা করবেন হাতের শুক্রের স্থানটাই, আর সেটা আপনাদের জীবনে অনেক পরিবর্তন আরও নিয়ে আসবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের সাহসটা যেটা কম ছিল সেটা বেড়ে যাবে। বিলাসিতা করে জীবন কাটানোর যে চিন্তা ভাবনা ছিল সেগুলো পারবেন করতে। অতিরিক্ত উপার্জনের পথ খুলে যাবে। হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা চাকরিজীবী আছেন, নিজের পরিশ্রমের ফল আপনারা পাবেন। কেতুর প্রভাবে পার্টনারের সঙ্গে সম্পর্ক যেটা ভালো চলছিল না, সেটাও কিন্তু অনেকটা মজবুতি হয়ে যাবে। এছাড়াও চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেতুর এই নক্ষত্রগত পরিবর্তন আপনাদের ঘর সংসারটা ভালো করে দেখবে। ঘর সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। ক্রিয়েটিভ কাজের সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন, তাহলে অনেক সাফল্য লাভ করতে পারবেন। আয় বেড়ে যাবে। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন। তবে আপনারা ব্যবসা করলে সেখানে কিন্তু অনেকটা লাভ করতে পারবেন। সমাজে আপনার নাম প্রতিপত্তি এগুলো দেখবেন অনেকটা বেড়ে যাবে। এছাড়াও চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো, কেতুর এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসতে চলেছে। পার্টনারের সঙ্গে সময়টা ভালো করেই কাটাতে পারবেন। এই সময় নতুন চাকরি পেতে পারেন। আর্থিকভাবে সময়টা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। সমাজে খ্যাতি প্রভাব এগুলো কিন্তু বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই আজকের ভিডিও জানতে পারলেন কোন 4 রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পরিবর্তন আসছে, কারা লাভের মুখ দেখবেন, কাদের জন্য এতটাই পরিবর্তন হবে যেটা হয়তো আকাশ ছোঁয়া। স্বর্ণময় সময়। অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।